লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিস্ফোরক দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তর মালদহের হরিশ্চন্দ্রপুর একজনের প্রাপ্য সরকারি অনুদান টানা 5 বছর ধরে ঢুকেছে অন্য একজনের ব্যাংক অ্যাকাউন্টে। এই ঘটনাকে সামনে এনে বিজেপির দাবি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৃহত্তর দুর্নীতির চক্রের অংশ, যার শিকার হতে পারে 300-রও বেশি পরিবার। ঘটনা কেন্দ্রবিন্দুতে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সোনাকুল গ্রামের বাসিন্দা নুন নাহার। 2020 সালে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তিনি, কিন্তু অভিযোগ আজ পর্যন্ত নিজের অ্যাকাউন্টে 1 টাকাও পাননি। অথচ নথি ও ব্যাংক স্টেটমেন্ট বলছে তার নামে বরাদ্দ হওয়া সরকারি অর্থ 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত নিয়মিত জমা পড়েছে গ্রামেরই এক প্রাইভেট টিউটর গোলাম মার্তুজার অ্যাকাউন্টে। সবচেয়ে বড় প্রশ্ন, টানা 5 বছর ধরে অন্যের টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকলেও তিনি কিভাবে কিছুই জানালেন না, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রহস্য? অন্যদিকে নুন নাহারের দাবি, তিনি বারবার দুয়ারে সরকার শিবিরে গিয়ে অভিযোগ জানিয়েছে, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও মেলেনি কোনো সমাধান, ফলে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তিনি। বিজেপি নেতা ওম প্রকাশ ঘোষের দাবি, শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, গাছ লাগানো প্রকল্প, ইন্দিরা আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির পাহাড় জমেছে। তার কথা, এটা শুধু শুরু। আগামী দিনে আরো বড় বড় কেলেঙ্কারি পর্দাফাঁস হবে। এদিকে ঘটনায় চাঞ্চল্য বাড়িয়ে দিয়েছেন হরিশ্চন্দ্রপুরের বর্তমান তৃণমূল বিধায়ক মতিবুর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয়, তার ইঙ্গিত আরও তাৎপর্যপূর্ণ। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এই ঘটনার সঙ্গে স্থানীয় প্রশাসনের কিছু অংশ এবং পূর্বতন এমএলএ তাজমল হোসেন ঘনিষ্ঠ মহলে ও হরিশ্চন্দ্রপুর বিডিওর যোগ থাকতে। আপনি কি লক্ষ্মী ভান্ডারের টাকা পান? না, টাকা পাইনি। জমা করেছি কাগজপত্র, ওটা টাকা পাইনি। কবে জমা করেছিলেন? অনেকদিন জমা করা 2020 সালে জমা করেছিলেন? কোন ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিয়েছিলেন আপনি? স্টেট ব্যাংক। স্টেট ব্যাংকের। কিন্তু আপনি তো লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন, আপনার টাকা অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকছে, আপনি জানেন না? আমি জানি না, টাকা পাই না তো। না, মানে আপনি জানেন যে আপনার টাকা অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকছে? আমি কেন বলবো? আপনি জানেন না? আপনি খোঁজ নিয়েছিলেন? আমি অত করে যাই না, আমি ছেলে কি জানি। পাই না তো। মানে আপনি আর জিজ্ঞেসও করতে যাননি কোথাও? না, জিজ্ঞেস করবি বলা কথা জানি। করেছি দুয়ারে সরকারে গেছিলেন? গেছিলাম। ওখানে বলেছিলেন, জানিয়েছিলেন? তো হয়ে যাবে বলেছিল, তো কই আমার মাথা লাগাইনি, হয়নি। আচ্ছা, আমার কাছ থেকে শুনলাম যে টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে। আচ্ছা। কিন্তু আমি টাকা তো পাইনি। পাননি? না না, যাবো আপনারা দেন তো নেব, পাবো, আর না দেন তো না নেব, না পাবো। এরকম না, দেখতে পাই না, আমি তো টাকা পাই না, ভিডিওকে দেখতে পাই না। আমার টাকা আমাকে দেখ, এখন ফেরত দেখ, ওর কাছ থেকে নিয়ে আমাকে টাকা দেখ। আচ্ছা। ভিডিও। কি নাম আপনার? আমার নাম নুন নাহের বিবি। এটা কোন গ্রাম? এটা উত্তর তারসন। অভিযোগ হচ্ছে, আমাদের কর্মীর মাধ্যমে শুনতে পেয়েছি কি লক্ষ্মী ভান্ডারের টাকা, যে টাকাগুলো মহিলাদের পাওয়ার যোগ্য, সেই টাকা দেখছি পুরুষদের অ্যাকাউন্টে গেছে। এই এখন গোলাম মর্তুজা বলে এক ব্যক্তির নাম, তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 2021 থেকে 2026 পর্যন্ত কন্টিনিউয়াস টাকা ঢুকে গেছে লক্ষ্মী ভান্ডারে। তারপরে এইরকম আমরা শুনতে পাচ্ছি এরকম 350 অ্যাকাউন্ট যা আছে, যারা পুরুষ অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কিন্তু এটা ঠিক আমরা প্রশাসনের দৃষ্টিতে নিয়ে যাব, ওদের সামনে নিয়ে গিয়ে এটা কি তদন্ত করে দেখবে আসল ব্যাপারটা কি আছে। আমরা এর ব্যাপারে আমরা ব্লক বিডিও সাহেবকেও জানাবো, প্লাস আইসিকেও জানাবো, এটার জন্য তো সঠিকভাবে নিরপেক্ষভাবে যেন তদন্ত করে মানুষের সামনে নিয়ে আসা হয়। শুধু লক্ষ্মী ভান্ডার নয়, লক্ষ্মী ভান্ডারের মতো কলা গাছের বাগান, ওখানে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে, সেগুলোও তদন্ত করে দেখবো। আমরা প্রশাসনকে জানাবো, বিডিও সাহেবকে জানাবো, এরকম গাছপালার নাম করে টেন্ডার করে কোটি কোটি টাকা এরা তছরূপ করেছে, আদৌ কোনো কলা বাগান হয়নি। ইন্দিরা আবাস যোজনা আছে, ওর মধ্যেও কাটমানি নিয়েছে, সেগুলো তদন্ত করা হবে। এই তৃণমূল সরকার থাকাকালীন এরা সব নেতারাই লুটে পুটে টাকা খেয়েছে। সেই টাকা, যে টাকাটা ওরা লুটেছে, ওই টাকা ওদেরকে ফেরত দিতে হবে। এখন তো ছোট ছোট মাছ বেরোচ্ছে, পুঁটি মাছ বেরোচ্ছে, আর কত সামনে দেখতে যান, কিছুদিন যেতে দেন, তারপর দেখেন কত কত রাঘব বোয়ালের মতো কত দুর্নীতি হয়েছে আপনারা দেখতে পাবেন, সব উঠে আসবে। আমার নাম ওম প্রকাশ ঘোষ। ये तो गलत है, जे लेडीज का पैसा जेंट्स
का अकाउंट में घुस रहा है तो ये तो ठीक नहीं है। ये जो पहले जो यहाँ का वीडियो था, जो भी था मेरे को आइडिया नहीं है, जो भी यहाँ एमएलए था, ये लोग का मिला भगत है, सब मिल की करा है। मेरा ही सबसे ये लोग मिलजुल की करा है। तो दुर्नीति हुआ है? तो दुर्नीति हुआ तभी तो आप बोल रहा है। दुर्नीति नहीं होता तो लेडीज का पैसा जेंट्स का खाते में गुजरे तो दुर्नीति तो हुआ है। तो ये सरकार का गलती नहीं है, ये सरकार का गलती नहीं है। सरकार का गलती ये होता है सरकार का यहाँ का इसलिए एमएलए करा है। यहाँ का एमएलए, यहाँ का बीडीओ, यहाँ का जो भी आपका जो भी यहाँ का आदमी है, वो लोग का जिम्मेदारी था। टीएमसी का अमल में ही तो हुआ है ऐसा। टीएमसी का अमल में नहीं। अगर हम अभी मान लीजिए सरकार किसी का भी हो, अगर को वहाँ का आदमी अगर करेगा तो सरकार तभी तो एमएलए बनाता है, तभी तो जिला सभापति बनाता है, सब इसलिए तो बनाता है जो लोग चेक करे आदमी को। एमएलए अगर एमएलए का एरिया में करेगा तो इसमें सरकार का कोई लेना देना नहीं है, ये एमएलए का गलती है। और एमएलए ने मिलजुल कर कराया होगा, मेरा हिसाब से यही लगता है। इसका तो मेरा हिसाब से इसको जांच होना चाहिए, और उसको जो भी अगर गलत काम करा हो तो उसको बिल्कुल सजा होना चाहिए। मेरे हिसाब से सरकार को डिसीजन लेके जो भी उसका कर सकते हो सरकार करे। तो गरीब का दोस्त हूँ আমি, তো গরিবের বন্ধু, আমি তো গরিবের, আমি সবার জন্য কাজ করতে এসেছি, আমি দুর্নীতি করতে আসেনি। আমার যে কোনো পার্টির হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক, বিজেপি হোক, যারা দুর্নীতি হরিশ্চন্দ্র করবে ওরা সাজা পাবে। ওরা মনে করছে যে আমি জিতে এসেছি, যে আমি কোনো দুর্নীতি করার লেগে আসেনি। আমি গরিবের জন্য কাজ করতে এসেছি, আর যত পারবো আমি কাজ করব, এটা আমি ভরসা দিচ্ছি বাস। আর এখানে কেউ যদি ভাবে যে আমরা গরিবের টাকা লুটা ফুটা খাবো, কি সরকারের টাকা লুটা ফুটা খাবো, যে আমরা কোনো রোড করছি কি কোনো কিছু করছি, কি আর টাকা ওদিকে কোনো কি ঘরের টাকা কোনো এদিক হইলো, এই জিনিসটা আমি চলে এসেছি। আর এই জিনিসটা হবে না হরিশ্চন্দ্র মাটিতে, আমি মনে করি যে বিলকুল হবে না। দাদা তাহলে তো দুর্নীতি হয়েছে তাহলে এই হিসাবে, তাহলে ये दुर्नीति हुआ है तो हुआ। देखिए दुर्नीति जो सरकार का गलती नहीं है ना, इसमें सरकार क्या करेगा इसमें आप बताओ।